সিনিয়র ভাইরা র্যাগ ডের নামে গান বাজনা সহ মুসলিমদের সংস্কৃতি চর্চা করে, যেমন রং খেলা, ছেলে মেয়েদের একসাথে রং মাখামাখি করা ইত্যাদি। এসব থেকে ভাইদের কিভাবে বিরত রাখা যায়, কেনই বা তারা সচেতন না? আবার অনেক সময় ভদ্রতা শেখানোর নামে বড় ভাইরা ছোট ভাইদেরকে গালিগালাজ করেন, ফিজিক্যালি আঘাত করেন। এই বিষয়গুলো সম্পর্কে একটু বলবেন। দেখুন, র্যাগ ডে বিদায়, যে এই বিদায়টা তো বেদনার হওয়ার কথা। বিদায় মানে তো বেদনার। এমনকি মানুষ জেলখানা থেকেও যখন বিদায় নেয়, পরিজনের সাথে দেখা করবে, এই আনন্দ যেমন থাকে, আবার একটা জায়গায় থাকতে থাকতে এক ধরনের মায়াও কিন্তু হয়ে যায়। এটাই তো বাস্তবতা, তাই না? কিন্তু আমার ঠিক বুঝে আসছে না যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী ভাই বোনরা, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনাদের যারা এই র্যাগ ডেতে নাচানাচি করে, গেয়ে নেচে ফুর্তি করে, হই হুল্লোড় করে কাটানোটাকে আপনারা এটাকে অপরিহার্য কালচার বানিয়ে ফেলেছেন। আমার প্রশ্ন হলো যে মানে বিদায়ের সাথে এই হই হুল্লোড় আর আনন্দের মানে বিষয়টা, যোগসূত্রটা কি? আমি খুঁজে পাচ্ছি না। ব্যাপারটা কি এরকম যে আমরা এতদিন সবাই একসাথে ছিলাম, জাহান্নামে ছিলাম, এখন সবাই পৃথক হয়ে যাচ্ছি, আমাদের যে ব্যাচটা এখন বের হয়ে যাচ্ছে বিদায়ী ব্যাচ, তারা জাহান্নাম থেকে মুক্তি পেতে যাচ্ছে, আমাদের কষ্ট থেকে এই খুশিতে তারা হেসে গেয়ে হুল্লোড়, আপনারা হই হুল্লোড় করে খুশি ফুর্তি করে তারা বিদায় নিচ্ছে? ব্যাপারটা কি এরকম? তা আচরণ দ্বারা তো সেরকমই মনে হচ্ছে। এই টাইমটা তো বেদনা, এই টাইমটা তো একে অন্যকে ধরে মিস করবে, তাদের একে অন্যকে আপনার ফিল করার চেষ্টা করবে। প্রিয় ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছেন, প্রিয় স্যারদের ছেড়ে চলে যাচ্ছেন, আপনার সহপাঠীদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, এই কষ্ট, এই বেদনা, এরকম একটা আবহ থাকবে। সে আবহ না থেকে ধুম ধাড়াক্কা আপনার ঝাঁকানাকা গান, আপনার কি বলে ভারী মেটালের মিউজিক, এরপরে এখন আবার রং মাখামাখি। রং মাখামাখি এটা তো বাংলাদেশে কোনো দোষী মনে করা হয় না। পৃথিবীর কোনো সভ্য সমাজে, কোনো এমনকি অমুসলিমদের সমাজেও এই জিনিসটা নাই, এবং এটা থাকতে পারে না। কোনো সভ্য সমাজে এটা থাকতে পারে না যে রং মাখামাখি আপনি ফুর্তি করবেন। কেন থাকতে পারে না? কারণ রং মাখামাখি যখন হয় তখন তো বাস বিচার ছাড়া রং মাখামাখি হয়, তাই না? একটা ছেলে একটা মেয়ের গায়ে রং মাখাই দিচ্ছে, ওই মেয়ে চাচ্ছে না, তারপর তাকে মাখাই দিচ্ছেন, তার প্রাইভেসি নষ্ট হলো না? একজন মানুষ রং মাখামাখির কবলে যদি পড়ে যায়, রিক্সায় চড়ে বেচারা কোথাও যাচ্ছেন, আর রং মাখামাখি পাল্লায় পড়লো, সেটা হোলি বলেন অন্য কিছু বলেন, তো এই বেচারা গায়ে আপনি রং মেখে দিলেন, তার প্রাইভেসি নষ্ট করলেন না? তাছাড়া এই যে রঙের কেমিক্যাল, এগুলো আমাদের ত্বকের জন্য ক্ষতিকর, এগুলো অযৌক্তিক, কিন্তু এই কাজগুলো আমরা করছি ফুর্তির নামে, এমন অনেক কিছু করছি। দেখুন, ইসলাম আমাদের আনন্দের জন্য সবকিছু রেখেছে। আনন্দের বহু জায়গা আছে, এই সমস্ত অবৈধ জায়গায় গিয়ে আমাদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। আর তাছাড়া সিনিয়র ভাইয়েরা জুনিয়রদেরকে ভদ্রতা শেখানোর নামে কি বলেছেন যে হ্যাঁ, আদব লেহাজ শেখানোর নামে তাদেরকে গালিগালাজ করেন। তো এই লোক নিজেই তো বেয়াদব। যে জুনিয়রদেরকে গালিগালাজ করে সে তো আস্ত আপাতমস্তক একটা বেয়াদব। এই বেয়াদব আবার কিভাবে মানুষকে ভদ্রতা শিখাবে? এগুলো আসলে কিয়ামতের আলামত, পৃথিবীর ধ্বংসের আলামত। পৃথিবীর পরিণতি যখন শেষের দিকে আসবে, তখন এই অসভ্যরা এসে সভ্যদেরকে ভদ্রতা শিখাতে আসবে। সরি টু সে, আমি এভাবে বলতে বাধ্য হলাম, যেই লোক জুনিয়রদেরকে গালিগালাজ করে আদব লেহাজ শিখায়, সে নিজে আদব লেহাজের কাঙ্গাল। তার বরং আদব লেহাজ শেখা উচিত। এই অসভ্যতা, এটা কখনো কোনো গ্রহণযোগ্য কালচার হতে পারে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেটিয়ে এই কালচারকে বিদায় করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে এটা কোনোদিন হতে পারে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণযোগ্য হতে পারে না। বারবার করে আমাদের প্রশাসনের ভাইরাও তারা এটা নিয়ে উদ্বিগ্ন থাকেন। শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কখনো এগুলো চান না, তারা এগুলোকে নিয়ন্ত্রণ করতে চান, কিন্তু এক শ্রেণীর উচ্ছৃঙ্খল মানুষ তারা সবাইকে জিম্মি করে রেখেছেন। আমরা আমাদের ভেতর থেকে আমরা পরিবর্তনটা করার চেষ্টা করি। আমরা এমন কিছু না করি যে মানুষের বদদোয়া নিয়ে, মনে কষ্ট বেদনা নিয়ে আমরা আমাদের জীবনটা পার করি, এমন জন্য না হয়। এই সমস্ত কাজগুলো হারাম, এগুলো অবৈধ, এগুলো বোঝার জন্য মুসলিম হওয়ার প্রয়োজন নাই, কোন দেশের জ্ঞান থাকারও প্রয়োজন নাই, জাস্ট বিবেক থাকা যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।